হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? এর আগের ভিডিওতে আমরা সুবিদাস স্যারের ম্যাথ বুক থেকে অনুপাত সমানুপাতের 44 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের ভিডিওতে তারপর থেকে আমরা করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনে চলে আসি। তো দেখো আমাদের 45 দাগ কী আছে, এক্স স্কোয়ার ইজুয়াল টু ওয়াই প্লাস জেড কমা ওয়াই স্কোয়ার ইজুয়াল টু জেড প্লাস এক্স কমা জেড স্কোয়ার ইজুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেডের মান কত। তো দেখো এরকম মান দেওয়া আছে আমাদের কোশ্চেনে, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান এবং জেড স্কোয়ারের মান কোশ্চেনে আমাদের দেওয়া আছে। তো দেখো আমরা এখান থেকে প্রতিটা মানকে এইটার সাথে এক্স গুণ, এইটার সাথে ওয়াই গুণ এবং এটার সাথে জেড গুণ করে আমরা মান বানিয়ে নেব। দেখো এইটার সাথে যদি আমরা এক্স গুণ করি, এক্স গুণ করলে আমাদের কথা হয় উপরে এক্স, হরের সাথে এক্স, লবের সাথেও এক্স গুণ করব, আর নিচে এক্স প্লাস এক্সের স্কোয়ার প্লাস এবার এটার সাথে উপরে ওয়াই গুণ নিচে ওয়াই গুণ, তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সেমভাবে পরেরটাও আমরা করব, হরের সাথেও জেড গুণ করব, লবের সাথেও জেড গুণ করব, জেড বাই জেড প্লাস জেডের স্কোয়ার। এবার দেখো উপরে আমাদের এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান এবং জেড স্কোয়ারের মান দেওয়া আছে, আমরা জাস্ট মান পুট করব। তাহলে এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কি আছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ারের মান কি আছে জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস উপরে জেড নিচে এক্স প্লাস। এবার দেখো আমাদের এখান থেকে লসাগু কী আছে, দেখো প্রতিটাই এক্স আছে, ওয়াই জেড, এক্স ওয়াই জেড প্রতিটাই আছে, খালি একটু উল্টোপাল্টাভাবে লেখা আছে। তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসাগু নিতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমাদের লসাগু। তো উপরে কত থাকছে, দেখো উপরেও একই জিনিস থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো তাহলে এখান থেকে কেটে দিতে পারি, দুটো কেটে দিলে এক, তাহলে আমাদের এক ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো 46 দাগ কী আছে, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কী কী দিয়ে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। আমাদের দুটি সংখ্যা দেখো দিয়ে দিয়েছে, একটা 7:9, আমাদের দুটি সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে এক্স ধরে করতে পারি, 7x একটা সংখ্যা, আর একটা সংখ্যা কি 9x, তাহলে আমরা 9x মাইনাস 7x কী আছে, দুটি সংখ্যার অনুপাতের বিয়োগফল কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে 6 দেওয়া আছে। এবার দেখো 9x আছে আর 7x, দুটো বিয়োগ করলে 2x ইজিকুয়াল টু 6, তাহলে আমাদের এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের ভ্যালু এখান থেকে কাটলে 3, এক্সের ভ্যালু 3 বেরোচ্ছে আমাদের। তাহলে আমরা জাস্ট মান পুট করবো এখানে দেখো একটা 7x আছে আর একটা 9x আছে, তাহলে 7 × 3 = 9 × 3, 3 × 7 21 = 3 × 9 27, এটাই আমাদের অ্যান্সার 21:27। দেখো তোমাদের যদি এভাবে বুঝতে প্রবলেম হয় এক্স ধরে করতে, আমি এক্স ছাড়াও একটা অন্যভাবে করে দিচ্ছি। দেখো আমাদের কি বলেছে, একটা 7:9, এই দুটোর ডিফারেন্স কত 2, এই 2-এর ভ্যালুতে আমাদের দিয়ে দিয়েছে 6, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু 3। এবার আমরা 7-এর সাথে একবার 3 গুণ করব 21 এবং 9-এর সাথে একবার 3 গুণ করব 27, তো আমাদের 21 আর একটা 27, দুটি সংখ্যা বেরিয়ে গেল। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমাদের নেক্সট কী আছে, 47 কী আছে, দেখো 9 ও 16 এর মধ্য সমানুক কত, 9 আর 16 আছে, কি বলেছে এর মধ্য সমানুপাতিক কত। আমরা মধ্য সমানুপাতিক কত জানি না, আমরা এক্স ধরে নিলাম। আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম মধ্য সমানুপাতিক বের করার সময় 9/x ইজিকুয়াল টু এক্স বাই 16 এইভাবে আমরা করে নিতে পারি। তো এখান থেকে আমরা কী করবো, বজ্রগুণ এক্স আর এক্স দুটো গুণ করলে এক্স স্কোয়ার, 16 আছে 9 আছে দুটোর গুণ 16 × 9, তাহলে আমরা এক্স তোলার জন্য কী করবো, এখানে আমরা রুট ওভার দিলে কত হয় 16 √4, 9 √3, তাহলে আমাদের এক্সের মান 12, এটাই আমাদের রাইট অ্যান্সার। আমাদের পরের অঙ্ক কী আছে 48 দাগ, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 5:7, সংখ্যা দুটি কী কী। তো আমাদের কী দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে, একটা 3:5, আমরা সংখ্যা দুটি কি জানি না, তাহলে আমরা এক্স ধরে নিই, একটা 3x আর একটা 5x, কী বলেছে এর সাথে 10 যোগ করতে বলেছে আমাদের, 10 যোগ করলে নতুন অনুপাত আমাদের বেরোবে 5:7,
তাহলে সংখ্যা দুটি কী কী কোশ্চেন আমাদের এই দিয়ে আছে। তাহলে আমরা এখান থেকে কী করবো দেখো, 3 7 21x প্লাস 7 10 70 ইকুয়াল টু 5 5 25x প্লাস 5 10 50। এবার দেখো এখান থেকে 21x আছে আর এই পাশে 25x প্লাস আগে আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে 21 বিয়োগ করলে কত থাকে আমাদের -4x ইকুয়াল টু এই পাশে +50 আছে এবং এই পাশে আমাদের +70 আছে। যখন সমান সমান ওই পাশে যাবে আমাদের -70 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে মাইনাসে বেরোবে -20। এখান থেকে দেখো মাইনাসে মাইনাসে কেটে যায় এবং 4 দিয়ে 4 5 20। তাহলে আমাদের x এর মান 5 বেরোলো। এবার আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি কত। আমরা সংখ্যা দুটি জানি না, x এর মান 5 পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে x এর মান বসিয়ে নিই। দেখো 3 × 5 প্লাস 5 × 5 3 5 15 প্লাস 5 5 25, দুটোর যোগফল 40। এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 49 দাগ কী আছে, এ এর 2 এর 3 ইকুয়াল টু বি এর 75%, সি এর 0.6 হলে a/b/c এর মান কত। তো আমাদের এর মানে কি আমরা জানি, এর মানে গুণ। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এর মানে গুণ 2 এর 3 ইকুয়াল টু বি এর 75% আমাদের দিয়ে দিয়েছে ইকুয়াল টু সি এর বলে দিয়েছে 0.6%। দেখো আমরা 0.6%টাকে ভাঙিয়ে নিই, a × 2/3 ইকুয়াল টু বি × 75/100 ইকুয়াল টু সি × আমরা দেখো এইটাকে লিখতে পারি একবারে 6/10, পয়েন্ট তোলার জন্য নিচে 10 আসছে। এবার দেখো এখান থেকে কাটাকাটি যায় কিনা, 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 2a/3 ইকুয়াল টু 3b/4 ইকুয়াল টু 3c/5। দেখো এর আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি, যখন এই ধরনের আমাদের সলিউশন আসবে তখন আমরা a/b/c এর মান বের করার সময় কী করবো, আমরা উপরের তিনটের লসাগু করে নেব। তো উপরের তিনটের লসাগু কী হয়, 3 3 এবং 2, 3 3 2 এর লসাগু হচ্ছে আমাদের 6 লসাগু আসে। তাহলে কী করবে, 6টাকে প্রতিটার সাথে আমরা 6 গুণ করে নেব। তাহলে এখান থেকে আমরা 6 গুণ করলাম, এখানেও 6 গুণ, এখানেও 6 গুণ। দেখো এবার কাটাকাটি যায়, কাটলে 3 দুগুণি 6, এখান থেকে কাটলে 3 দুগুণি 6, এখান থেকে কাটলে 3 দুগুণি 6। তাহলে আমাদের কত হচ্ছে দেখো, a/3 × 9 সমান সমান b/4 দুগুণি 8 সমান সমান c/5 দুগুণি 10। তোমাদের কোশ্চেন কী বলেছে দেখো, a/b/c এর মান কত। আমাদের a/b/c এর মান কত হলো, 9:8:10। এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 50 দাগ কী আছে, ab ইকুয়াল টু 36 হলে নিচের অপশনের মধ্যে কোনটি সঠিক। তো আমরা এখান থেকে অপশন ধরে করতে পারি। দেখো কী আছে আমাদের, ab ইকুয়াল টু 36 দেওয়া আছে আমাকে। এবার নিচে অপশনের মধ্যে দেখো কোন সমাধানটাকে করলে এই জিনিসটা আমরা পাই। এবার অপশন আমরা এ ধরে নিই প্রথমেই। অপশন এতে কী আছে দেখো, a/9 ইকুয়াল টু 4:b আছে। তো এখান থেকে দেখো আমরা ab ইকুয়াল টু 36 আনতে পারি কিনা। দেখো আমরা এই ধরনের সমাধান আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফল। তো প্রথম পদ ও চতুর্থ পদের গুণফল করলে কত হয়, a আর b এর গুণ করলে ab ইকুয়াল টু দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল করলে 4 9 36। তো আমরা অপশন এতেই পেয়ে গেছি, আমাদের এটাই চেয়েছে। তো আমাদের এটাই রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো আমাদের পরের অঙ্ক কী দেওয়া আছে, x/5 মাইনাস y/8 হলে x + 5 y + 8 এর মান কত। তো এখান থেকে আমরা x এবং y এর মান বের করে নিই। দেখো x/y ইকুয়াল টু 5/8, x y ইকুয়াল টু 5:8। তো আমরা এখান থেকে x এর মান 5 এবং y এর মান 8 ধরে জাস্ট মান পুট করে দেবো। আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, x + 5 অনুপাত y + 8। x এর মান কত আছে 5 + 5 অনুপাত y এর মান কত আছে 8
8 প্লাস 8, 5 আর 5 যোগ করলে 10 অনুপাত 8 আর যোগ করলে 16। দেখো এখান থেকে এটা ছোটো করা যায় 2 দিয়ে, 5 দুগুণী 10, 8 দুগুণী 16, তাহলে আমাদের 5:8, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 53 কী আছে দেখো, a/b = b/c হলে a এর পাওয়ার 4 b এর পাওয়ার 4 = কত? তোমাদের প্রথম দিয়ে দিয়েছে কত, a/b = b/c। সেম আগের অঙ্কটার মতনই প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল সমান হবে আমাদের। তাহলে দেখো দুটো এক আছে, তাহলে b এর স্কোয়ার = ac। এবার দেখো আমাদের কোশ্চেনে কী দিয়েছে, a এর পাওয়ার 4 অনুপাত b এর পাওয়ার 4 = আমাদের কত হবে? তো দেখো b এর পাওয়ার 4 আছে, এখানে b এর পাওয়ার 2 আছে, আমরা তাহলে এটাকে b এর পাওয়ার 4 বের করে নিই। b এর পাওয়ার 4 হলে আমাদের কী আছে এখানে, a² c²। তো দেখো a এর পাওয়ার 4 অনুপাত b এর পাওয়ার 4 এর আমাদের কত আছে, a এর পাওয়ার 2 আর c এর পাওয়ার 2। দেখো এখানে আমরা কাটতে পারি, a এর পাওয়ার 2 আছে আর a এর পাওয়ার 4 আছে, তাহলে এটা কাটলে কত থাকে, a এর পাওয়ার 2, তাহলে আমাদের কত থাকছে এখানে, a এর পাওয়ার 2 * c এর পাওয়ার 2, a² * c², এটাই আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 54 কী আছে দেখো, a/b = c/d e/f = 1:2 হলে 3a + 5c + 7c = 3b + 5d + 7f এর মান কত? তো আমাদের প্রথম দিয়েছে কত, a/b = c/d e/f = 1:2। তো আমরা এখান থেকে লিখতে পারি a, c এবং e এই তিনটের মান আমাদের 1 এবং b, d এবং f এর মান আমাদের 2। তো আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, 3a + 5c + 7e অনুপাত 3b + 5d + 7f এর মান কত? জাস্ট এখান থেকে আমরা মান পুট করে দেবো। দেখো 2a, c আর e এর মান কি আছে 1, তো আমাদের 1 গুণ করতে হবে, তাহলে আমরা এটা যা আছে তাই বসিয়ে দিয়ে 1 আর গুণ করলাম না, 1 গুণ করলে যা আছে একই থেকে যাবে, 5 + 7। এবার দেখো এখান থেকে 3b, b এর মান 2 আছে, তাহলে 3 দুগুণী 6 + 5d, d এর মানও 2 আছে, 5 দুগুণী 10 + 7f, f এর মান 2 আছে, 7 দুগুণী 14। দেখো যোগ করলে কত হয়, 5, 7, 3 যোগ করলে আমাদের 15 = 6, 10, 16, 4, 20, 30। এবার দেখো এখান থেকে কেটে ছোটো করতে পারি, 15 দিয়ে কাটে, 15কে 15, 15 দুগুণী 30, তোমাদের 1:2, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের অঙ্ক আমাদের 55 কী আছে, a/b/c = 2:3:4 হলে a/b/b/c/c/a = কত? তোমাদের মান দিয়ে দিয়েছে কত, a/b = b/c = c/a এর মান কত? তো যা আছে তাই আমরা জাস্ট মান বসিয়ে দেবো। a/b/c এর মান দেওয়া আছে 2:3:4। তো দেখো এর মান কত, 2/b এর মান 3 = b এর মান 3, c এর মান 4 = c এর মান 4/a এর মান 2। এবার দেখো এখানে আমরা কেটে ছোটো করতে পারি নাকি, 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 2/3 = 3/4 = 2/1। দেখো এই ধরনের সমাধান যখন আমাদের আসবে এবং a/b/c এর মান বের করতে হবে, তখন আমরা কীভাবে করবো, এর আগের ভিডিওতে আমরা এই ধরনের অঙ্ক করেছি, প্লাস এই ভিডিওতে একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। তো কী করবো, নিচেরগুলির লসাগু 3, 4, 1 এর লসাগু কত আমরা জানি 12, জাস্ট এই 12 দিয়ে প্রতিটাকে গুণ করে দেবো, × 12 × 12 × 12। দেখো 3, 4, 12, 3, 4, 12, 1 দিয়ে কাটলে 12, তাহলে আমাদের কত হলো, 4 দুগুণী 8, 3 3 9 অনুপাত 12 দুগুণী 24, তোমাদের কত হলো 8:9:24, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 56 কী আছে দেখো,
a/b = b/c = c/d = 2:3 হলে a/b/c/d এর মান কত? তো আমাদের প্রথমে দিয়ে দিয়েছে a/b = 2:3, b/c = কত দিয়েছে আমাদের 2:3 এবং c/d এটাও দিয়ে দিয়েছে 2:3। আমাদের কি চেয়েছে a/b/c/d এর মান কত? তো আমরা জাস্ট মান পুট করবো। এর মান কত আছে 2 আর 3, ab এর মান 2:3। এবার আমরা কি জানি, এই ধরনের যখন আমরা ABCDর মান চারটের মান যখন আলাদা বের করবো, অনুপাতের কাছে যেই সংখ্যাটা আছে সেটা আমরা ভাগাঘরগুলোকে পূরণ করে দেবো সেটা দিয়ে। অনুপাতের কাছে এটা আছে 3, তাহলে ভাগাঘরগুলো 3 দিয়ে পূর্ণ করবো। পরেরটা দেখো b আর c এর মান আছে 2 আর 3, b এর মান 2, c এর মান 3, অনুপাতের কাছে 3 প্লাস এই অনুপাতের কাছে 2 এবং সেমভাবে পরেরটাও c এবং d এর মান 2:3, অনুপাতের কাছে কত আছে 2, এইটা অনুপাতের কাছে 2। যা দেখো এবার আমরা গুণ করে দেবো। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, অনুপাত 2 দুগুণি 4, 3 4 12, অনুপাত 3 3 9, 9 দুগুণি 18, অনুপাত 3 3 9, 3 9 27, 8:12:18:27, এটাই আমাদের রাইট অ্যান্সার। কাটাকাটি যায় না আর, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমাদের পরের অঙ্ক 57 কী আছে, a/b = 1/2:1/3 এবং b/c = 1/5:1/3 হলে a+b/b+c এর মান কত? আমাদের কোশ্চেনে দিয়েছে a+b এর মান আমাদের কত দিয়েছে 1:2:1:3। এবার b+c এর মান কত দিয়েছে 1:5:1:3। এবার দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা যখন পূর্ণসংখ্যায় করবো তখন আমরা এটাকে কী করবো, এই দুটো লসাগু কত 6, জাস্ট দুটোর সাথে গুণ করে দেবো। 1/2 × 6 অনুপাত 1/3 × 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, তার মানে কত বেরোলো 3:2। সেমভাবে এটাও আমরা করবো 1/5, 3 আর 15 লসাগু 15, অনুপাত 1/3 × 15, 3 5 15, 3 5 15, 3:5। তো এখান থেকে দেখো আমাদের এই a/b এর মান কত বেরিয়েছে 2:3 এবং b/c এর মান কত বেরিয়েছে 3:5। এবার দেখো এখানে b দুটো এক আছে, তাহলে আমাদের এখানে b এক নেই, আমরা এক করার জন্য কী করবো, বাড়ি থেকে সংখ্যা গুণ করে নেবো। তাহলে ব্যালেন্স একই রাখার জন্য দুটোর সাথে একইভাবে গুণ করব। এর সাথে 3 গুণ করছি, 3 গুণ 6, তাহলে এর সাথে 6 হবে কীভাবে, এর সাথে 3 গুণ করলে 6 হচ্ছে, তাহলে 3 এর সাথে 2 গুণ করলে 6 হচ্ছে। ব্যালেন্স একই রাখার জন্য এর সাথেও গুণ করে নেব, তাহলে 3 3 9 3 দুগুণি 6, এটা 3 দুগুণি 6 5 দুগুণি 10। তো আমাদের এখান থেকে a/b/c এর মান আমরা কত পেলাম 9:6:10। তো আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, a+b অনুপাত b+c এর মান কত? এবার জাস্ট মান পুট করবো আমরা। a এর মান কত আছে 9 প্লাস b এর মান কত আছে 6, অনুপাত b এর মান এখানে 6 প্লাস c এর মান 9 আর 6 যোগ করলে 15, অনুপাত 10 আর 6 যোগ করলে 16, 15 আর 16, এটা কাটাকাটি যায় না, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 58 দেখো কী আছে, 1/5:1/x (1/x:1/1.25) হলে x এর মান কত? তো আমাদের কোশ্চেন কী দিয়েছে 1/5:1/x = যখন ডবল আছে মানে আমরা এটা = ধরে নিতে পারি 1/x অনুপাত 1/1.25 হলে আমাদের x এর মান কত আমাদের বের করতে বলেছে। তো দেখো আগের অঙ্ক মতো প্রথম পদ, চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফল করব। 1/x 1/x দুটো গুণ করলে কি হয় 1/x এর স্কোয়ার = 1/5 × 1/1.25, 1/x এর স্কোয়ার =
উপরে অন আর 125 মানে 5 125 625, দুটোর আগে পয়েন্ট দুটোর আগে পয়েন্ট। এখান থেকে আমরা লিখতে পারি এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6.25, এটা লিখতে পারি। এবারে আমরা এই স্কোয়ার তোলার জন্য আমরা রুট ব্যবহার করব। এক্স ইজ ইকুয়াল টু 6.25 আছে, এখানে 6.25 আছে, আমরা এটা 625 ধরে নিলাম। 625 যদি রুট করি আমাদের কত হয়? 625 রুট 25, তো এখান থেকে আমরা 25 করলাম। এবার দেখো দুটোর আগে আছে পয়েন্ট, তাহলে দশমিক, এবার রুটের বাইরে যখন বেরোবে তখন কী হবে? দুটোর থেকে হাফ হয়ে যাবে, একটির আগে পয়েন্ট হবে, তাহলে 25। এটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে দেখো 59 কী আছে আমাদের কোশ্চেনে, a is to b is equal to 1/6 is to 1/5, কমা b is to c is equal to 1/4 অনুপাত 1/3, কমা c is to d is equal to 1/3 is to 1/5 হলে a is to d এর মান কত? আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, a is to b is equal to 1:6 অনুপাত 1:5, তারপরে কি দিয়েছে, b is to c is equal to কত দেওয়া আছে আমাদের, 1/4 is to 1/3, এবং c is to d is equal to কত দেওয়া আছে আমাদের, 1/3 অনুপাত 1/5। এটা আমাদের কোশ্চেনে দিয়েছে। এবার মান বের করতে বলেছে এ আর ডি এর মান, এ বি সি ডি আছে, এ বি শুধু এ আর ডির মান বের করতে বলেছে। তো এটা অনুপাত আছে, আমরা এখান থেকে গুণ আকারে লিখতে পারি, a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। এবার এ বির মান আলাদা করে লিখে নিই, এর মান কত হচ্ছে 1/6 আর বি এর মান 1/5 ইন্টু বি এর মান কত আছে 1/4 বাই সি এর মান কত আছে 1/3 ইন্টু সি এর মান কত আছে 1/3 বাই ডি এর মান কত আছে 1/5। এখান থেকে দেখো যখন ভাগাকার আছে, ভাগাকার আছে, তখন মান চেঞ্জ হয়ে যাচ্ছে, 5/6, পরেরটা উপরে 3 যাচ্ছে, নিচে 4 আসছে, এবং পরেরটা উপরে 5 যাচ্ছে, নিচে 3 আসছে। দেখো এখান থেকে কাটাকাটি যায় কিনা, দেখো এই 3 কেটে যাচ্ছে, আর জায়গাটা কেটে আর যায় না। এবার দেখো এখান থেকে সি কেটে যায় এবং বি কেটে যায়, তো উপরে কত থাকলো এ এবং নিচে ডি। আমাদের কোশ্চেন এটাই চেয়েছে। তো দেখো এ বাই ডি কত হয়, 5×5 = 25 এবং 4×6 = 24। এবার দেখো এ ইজ টু ডি আমরা লিখতে পারি 25:24। তোমাদের অপশনে কী আছে দেখো, অপশনে মিশ্র হবে, তাহলে এটাকে আমরা মিশ্রই করে নিই, এ ইজ টু ডি ইজ ইকুয়াল টু 25:24 আছে, তাহলে এ বাই ডি সমান লিখতে পারি 1/25 বাই 1/24। এবার এখান থেকে এ ইজ টু ডি সমান লিখতে পারি 1/24:1/25। এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। দেখো এবার নেক্সট অঙ্ক 60 দা কী আছে, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3:4 হলে 7a প্লাস 3b অনুপাত 7a মাইনাস 3b এর মান কত আমাদের বের করতে বলেছে। দেখো এখানে a এর মান 3 এবং b এর মান 4। তো ফ্রেন্ড এটা জাস্ট a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান বসিয়ে করতে হবে। তো এটা আর আমি সমাধান করলাম না, তোমরা সমাধানটা করে কমেন্ট করে আমাকে অ্যান্সার জানাও। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। নেক্সট কী আছে দেখো আমাদের 61 দাগ, 0.23 এবং 0.02 এর মধ্যে সমানুপাতিক কত। 0 এবং 0.02 কী বলেছে, এর মধ্যে সমানুপাতিক কত, তো আমরা কত আছে জানি না বলে এক্স ধরে নিলাম। তো এটা আমরা কী করবো, 0.x ইজ ইকুয়াল টু এক্স বাই 0.02। এখানে আমরা বর্গমূল আকারে করে নিই, এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 দুগুণি 64, তাহলে 64, দুটো 4টের আগে পয়েন্ট, তাহলে দুটো আগে শূন্য দিয়ে পয়েন্ট করলাম, 0.0064। তো এবার দেখো স্কোয়ার আছে, স্কোয়ার তোলার জন্য আমরা
সমান সমান বসে রুট করে দেবো 0.0064, এটা রুটের মধ্যে থাকলো। এবার এক্স ইজিকুয়াল টু আমাদের কত হবে 64 আছে, দেখো 64 রুট করলে আমরা কত পাই 8 8 64, তাহলে এখানে 8 তো অবশ্যই হবে, 4টের আগে দশমিক আছে, রুটের বাইরে যখন বেরোবে তখন কী হবে 4টে থেকে হাফ হয়ে আসবে 2, তাহলে আমাদের 0.08, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 62 দাগ কী আছে, এক্স ইজিকুয়াল টু 6pq বাই পি প্লাস কিউ হলে x প্লাস 3p বাই এক্স মাইনাস 3p ইজিকুয়াল টু এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q এর মান কত। তো ফ্রেন্ড, এর আগের ভিডিও যারা দেখেছো তারা এই অঙ্কটাকে সহজেই করতে পারবে, কারণ আগে সেমভাবে আমরা করেছিলাম, মনে করো যোগভাগ প্রক্রিয়া অঙ্কটা করেছিলাম, তো এটাও আমরা যোগভাগ প্রক্রিয়ায় করবো অঙ্কটা। তো আমাদের কোশ্চেনে কী দিয়েছে দেখো, এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p ইজিকুয়াল টু আমাদের দিয়েছে কত এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q। তো এখানে দেখো এক্স প্লাস 3p আছে, আমরা এইটাকে কোনোভাবে ভাঙিয়ে আনতে পারি 3p, তো দেখো এখান থেকে আমরা ভাঙিয়ে আনছি, এক্স আছে নিচে কিছু নেই মানে অন, আমরা এখান থেকে লিখতে পারি এক্স বাই 3p যদি আমি নিচে নামিয়ে আনি তাহলে আমাদের উপরে কত থাকবে 2q বাই p প্লাস কিউ। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, দেখো এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p ইজিকুয়াল টু 2q প্লাস p প্লাস কিউ বাই 2q মাইনাস p মাইনাস কিউ সমান সমান এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p ইজিকুয়াল টু, এখান থেকে দেখো দুটো কিউ আছে এখানে প্লাস আকারে, এখানে একটা কিউ আছে প্লাস আকারে, তার আমাদের কত হচ্ছে 3q প্লাস p বাই, এবার দেখো দুটো কিউ আছে এখানে আর একটা কিউ বাদ আছে, তাহলে আমাদের কত থাকছে কিউ মাইনাস p। তো দেখো এর মান একই আছে, দেখো এইটা আর এইটা, তাহলে এর মান এটা আমি এখানে বসিয়ে নিতে পারি 3q প্লাস p বাই নিচে কত আছে কিউ মাইনাস p, সরি এখানে ইজিকুয়াল টু না, এখানে প্লাস হবে প্লাস। এবার দেখো এইটাকে আমরা এইভাবে বের করে নেব, উপরে এক্স নিচে আমরা এখান থেকে 3q নিয়ে নেব, 3q নিয়ে নিলাম, 3q নিয়ে নিলাম ইজিকুয়াল টু, তাহলে আমাদের কত থাকছে এখানে 2p বাই p প্লাস কিউ। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া আগের মতনই করবো, দেখো এখান থেকে যোগভাগ প্রক্রিয়ায় এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q ইজিকুয়াল টু 2p প্লাস p প্লাস কিউ বাই 2p মাইনাস p মাইনাস কিউ। এবার দেখো এখান থেকে আমাদের কি আসছে, দুটো p আছে একটা p, তাহলে আমাদের কত বেরোলো 3টে p প্লাস কিউ, নিচে কত থাকছে দুটো p একটা p বিয়োগ করলে p মাইনাস কিউ। তো আমরা দেখো এই মানটা এইখানে আসছে, তাহলে এই মানটা আমরা এখানে পুট করে নেব, প্লাস কি আছে 3p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। তো দেখো কিউপি আছে এখানে পি কিউ আছে, যখন এটাকে আমরা চেঞ্জ করব, আমরা এটাকে যদি এই কিউপি আকারে আনতে যাই আমরা তাহলে সাইন চেঞ্জ করে নেব, 3q প্লাস পি বাই কিউ মাইনাস প্লাস আছে মাইনাস উপরে যা আছে তাই লিখে দেবো প্লাস কিউ বাই কিউ প্লাস আছে পি, দুটো নিচে এক হলো, তাহলে আমরা কি এখান থেকে লসাগু করে নিতে পারি, কিউ মাইনাস পি যদি লসাগু হয় আমাদের, তো আমরা লিখতে পারি এখানে 3q প্লাস পি মাইনাস 3p প্লাস মাইনাস আছে মাইনাস কিউ। এবার দেখো এখান থেকে 3টে কিউ থেকে একটা কিউ বাদ গেল, দুটো কিউ মাইনাস 3টে পি থেকে একটা পি বাদ, দুটো পি বাই কিউ মাইনাস পি। এই পাশে করে নিচ্ছে এটা, দেখো আমি যদি এখান থেকে আবার 2 কমন নিই, 2 কমন নিলে আমাদের কী থাকে কিউ মাইনাস পি উপরে এবং নিচেও তাই থাকে কিউ মাইনাস পি, উপরে নিচে কেটে যায় তো আমাদের 2 থেকে যায়, এটাই আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ড এবার 63 দাগ এবং আমাদের এই অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়ের লাস্ট অঙ্ক কী আছে দেখো, √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স বাই √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 হলে এক্সের মান কত। তোমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে √2 প্লাস এক্স প্লাস
√2 মাইনাস এক্স বাই √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 হলে আমাদের এক্সের মান আমাদের বের করতে বলেছে এখানে। এবার দেখো এখানে 2 আছে মানে মনে মনে নিচে 1 ধরে নিতে পারি। এবার সেম আগের অঙ্কর মতন আমরা যোগ ভাগ প্রক্রিয়া অঙ্কটি করব। তো দেখো ছোটো ছোটো করে লিখি না, আমরা ধরাতে পারবো না। √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স প্লাস √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স বাই আবার উপরটা √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স, এবার মাইনাস হবে √2 প্লাস এক্স মাইনাস মাইনাসে প্লাস হবে √2 মাইনাস এক্স 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। এবার এখানে দেখো কাটতে পারি কিনা, মাইনাস মাইনাস একটা প্লাস আছে একটা মাইনাস আছে, মাইনাস দুটো প্লাস মাইনাস আছে, আর দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস এই দুটো কাটতে পারি আমরা। তাহলে আমাদের উপরে কত থাকছে দেখো 2 প্লাস এক্স এবং নিচে কত থাকছে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 3 থাকছে এখানে। দেখো এখান থেকে আমরা 2 কেটে দিতে পারি। এবার এই পাশ থেকে আমরা রুট তোলার জন্য কি করব 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার করে দেবো আমরা এখান থেকে, 3 3 9। এবার দেখো আমরা বর্গমূল আকারে করে নেব 2 প্লাস এক্স ইকুয়াল টু 9 দুগুণী 18 মাইনাস 9x। এবার এক্স আমরা এক পাশে আনি, প্লাস এক্স আছে এই পাশে মাইনাস আছে মানে এই পাশে প্লাস ইকুয়াল টু 18 প্লাস আছে এই পাশে কি -2, তাহলে কত হলো 10x ইকুয়াল টু 18 2 বিয়োগ করলে 16। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত হচ্ছে 16/10। দেখো কাটাকাটি যায়, 8 দুগুণী 16 5 দুগুণী 10, তো 8/5। এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ড আজকের মতো এখানেই ভিডিওটি শেষ, এবং এর পরের অধ্যায়ে আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।